গভীর রাতে উঠেছো, তাহাজ্জুদ পড়তে মনে চায় না, ক্লান্তি লাগতেছে, মনে হয় পেরেশান লাগতেছে। আল্লাহর বান্দা বিছানার মধ্যে বসিয়া শুধুমাত্র একবার পড়ো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একবার বলার কারণে আল্লাহ তাআলা তোমার আমলনামায় তাহাজ্জুদের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के अज दुनिया जुदा बाश, बगर करे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, नहीं को माशुक नकरह फरजिंदजा। আল্লাহর বান্দারা, কারণ তাহাজ্জুদের নামাজে আমার আল্লাহ আসিয়া ডাকতে থাকেন, আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, কে আসো গুনাহ করেছো আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব। আল্লাহর বান্দা আল্লাহ ডেকে ডেকে বলতে থাকেন, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম আলা মিন মুস্তারজিকিন ফারজুকলা, রিজিকের অভাবে আছো, আমি আল্লাহ অভাব দূর করে দিব। আমার আল্লাহ এইভাবে ডেকে ডেকে বলতে থাকে, ও বান্দা গুনাহ করেছো আমি আল্লাহরে বল, আমি আল্লাহ গুনাহগুলো মাফ করে দিব। রাত্র 12টা থেকে আল্লাহ ডাকতে থাকেন, বান্দা আয়, আমি আল্লাহর রহমতের দরজাটা খোলা। দুনিয়ার মানুষ রাত্র গভীর হয়, দোকানটা লাগাইয়া ফেলে, দরজাটা লাগাইয়া ফেলে, জানালাটা লাগাইয়া ফেলে, কিন্তু আমি আল্লাহ এত দয়ার সাগর, আমি আল্লাহ এত মায়ার সাগর। বান্দা যতই রাত্র হয় আমি আল্লাহ তাআলা তোমারে ডাকতে থাকি, এমন সময় হয়ে যায় একেবারে রাত্র গভীর হয়ে গেছে, আর ফজরের ওয়াক্তের মাত্র 20 মিনিট সময় বাকি আছে। মিশকাত শরীফের হাদিস খুলে দেখো, আল্লাহর নবী বলেন, তুমি নামাজ পড়বা, তুমি জিকির করবা, তুমি সাজদা দিবা, তুমি আল্লাহ তাআলার দরবারে জিকির করবা, তাহাজ্জুদ পড়বা, কোরআন তেলাওয়াত করবা, এগুলো আমি আল্লাহ তোমার কাছে কর্জ নিব, আমি আল্লাহ তোমার কাছ থেকে ধার নিব। ও আল্লাহর বান্দা শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমার এই ঋণ আমি তোমার হাতে বুঝায় দিব। আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ডেকে বলবো, রে গোলাম আমি আল্লাহ তোর জন্য জিকির নিয়েছিলাম, কোরআন তেলাওয়াত নিয়েছিলাম, তাহাজ্জুদের নামাজ নিয়েছিলাম, আমি আল্লাহর নামাজের দরকার নাই, কোরআন তেলাওয়াতের দরকার নাই, জিকিরের দরকার নাই, কিন্তু আমি আল্লাহ এগুলো চাইছি ঋণ হিসাবে। ঋণ যেমন বান্দা বুঝাইয়া দেয়, আল্লাহ বান্দার আমল নামায় প্রত্যেকটা আমলের বিনিময় আল্লাহ এগুলো ঋণ বানাইয়া বান্দার আমল নামায় আল্লাহ পৌঁছায় দিবি। এরে আল্লাহর গোলাম যুবক, দুনিয়া কিছুই না রে বাবা, ডানে বামে তাকায় দেখ, কত আপন মানুষ ছিল কেউ নাই, খেলার সাথে অনেকে ছিল কেউ নাই, অনেকের বন্ধু ছিল ওই বন্ধু নাই, একসাথে খাবার খেয়েছো বাবাই নাই, মার সাথে খাবার খেয়েছো মায় নাই, কত খেলার সাথী হারাইছো, কত বন্ধু বান্ধব হারাইছো। ও মুরব্বি বাবা, তাকায় দেখো তোমার মতো কত মুরব্বি নাই। ও যুবক,
তোমার মতো কত যুবক নাই ও আল্লাহর বান্দারা, এমন একটা সময় হবে তুমিও থাকবা না। এই দুনিয়া সব মিথ্যা, সব কিছু ফালাইয়া আমার আল্লাহর কাছে যাওয়া লাগবে। এই জন্য তাহাজ্জুদের নামাজটা পড়বা, জীবনে তাহাজ্জুদের নামাজটা ছাড়বা না। আল্লাহর ওলি যদি হতে চাও, আল্লাহর কাছে দামি হতে চাও, তাহলে তাহাজ্জুদের নামাজ জীবনে আর ছাড়া যাবে না। আল্লাহ তাআলার হুকুম নামাজ আর ছাড়া যাবে না, কোরআন তেলাওয়াত ছাড়া যাবে না, জিকির ছাড়া যাবে না রে বাবা। যদি আমল নিয়ে সামনে আগাইতে পারো, আল্লাহ তাআলা মরতে দেরি হবে, জান্নাতের দরজা খুলতে দেরি হবে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। নবী এত কষ্ট করেন না, আপনি সামান্য সময় রাতের বেলায় নামাজ পড়েন, কিন্তু নবীজি নামাজে দাঁড়াইয়া যান, রাতের বেলায় কিছুক্ষণ ঘুমান, আবার কিছুক্ষণ দাঁড়ায় নামাজ পড়েন, আবার কিছুক্ষণ ঘুমান, আবার কিছুক্ষণ নবীজি নামাজ দাঁড়ায় পড়েন। এইভাবে পয়গম্বর রাতের বেলায় বহুবার উঠতেন, আবার বহুবার ঘুমাইতেন। আল্লাহু আকবার। কত কষ্ট হইতো আমার নবী, কিন্তু নবীজি নামাজ পড়ার মধ্যে পাইতো মজা। নামাজের মধ্যে কোনো কষ্ট হইতো না, মজা পাইতো। কারণ যারা আমার আল্লাহর পাগল, নামাজ পড়তে তাদের কষ্ট হয় না। যত গভীর রাতে ঘুমায় যাক না কেন, শেষ রাতে বান্দা উঠিয়া যায়। নবীজি সারা রাত তাহাজ্জুদে দাঁড়াইয়া যায়, দাঁড়ায় দাঁড়ায় নবী নামাজ আদায় করতেছেন। শেষ রাতে আমার নবী ফজরের আজানের পরে একটু অনেক সময় চোখ লাগান। এমন সময় বিলাল ফজরের আজানের পরে আমার নবীরে ডাক দিতেন। নবী ঘুম থেকে উঠে সরাসরি নামাজে দাঁড়ায় যায়। কারণ আমার নবী যখন ঘুমাইয়া যান, আমার নবী ঘুমায় যান, কিন্তু নবীজির ওযু ভাঙ্গে না। নবীজি ঘুমান, ওয়াল কলবু ইয়াকজান, কলবটা জাগ্রত আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমতের নবী আমার, আল্লাহর নবী ঘুমাইয়া আছেন। এমন সময় বেলাল যখন বলেন, নবীজি ঘুম থেকে উঠেন, কিন্তু বেলাল তাকায়া দেখে আমার নবীর দাড়ি মুবারক গুলো ভিজে গেছে, বুক মুবারকও ভিজে গেছে। এত বেশি কান্না আমার নবী। এবার বেলাল ডাক দিয়া কই, গো নবী, আপনি কেন এত বেশি কান্না করেন? পয়গম্বর, পয়গম্বর, আপনার নাগের পেছনের সব গুনাহ মাফ হয়ে গেছে, এরপরও কি কান্না করা লাগে নাকি? নবী ডাক দিয়া বলেন, ও বেলাল, আফালা আকুনা আবদান শাকুরা, আল্লাহ আমার আগের পেছনের সব গুনাহ মাফ করে দিয়েছেন, এই জন্য কি আমি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? আল্লাহ আমার আগের পিছনে সব গুনাহ মাফ করে দিয়েছেন, এই জন্য কি আমি আল্লাহর শুকরিয়া আদায় করব না? এই কারণে আমি সারা রাত নামাজ পড়ি আর কান্না করি। সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা হলো সারা রাত মোবাইল দেখা শেষ রাতে ঘুমাইতে যায়। ঠিক না বেঠিক? কেউ আছে মোবাইল দেখতে দেখতে বলে, হুজুর ফজর পর্যন্ত দেখি, কারণ ফজরের নামাজটা যাতে জামাতে পড়তে পারে। আর একদল জিজ্ঞাসা করে, হুজুর ফজরের টাইমে আমিও তারে ডাক দিয়া দিই,
সেও আমাকে ডাক দিয়া দেয়, হাজবেন্ড ওয়াইফ না, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, ঠিক না বেঠি? একজন আরেকজনকে ডাক দিয়া দেয়, কি সওয়াবের কাজটা হেরা করতেছে, কথা কোন ঠিক না বেঠি? এটা সওয়াব না গুনাহ? আরো জোরে বলেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা তিনটা ভাগ করে দিয়েছেন। একটা ভাগ ফেরেশতা, একটা দল আছে যারা রাতের বেলায় মানুষ ঘুমাইতে থাকলে আরো আরামের ঘুম তার মধ্যে ঢুকায়া দেয়, আরো ঘুমাও, আরো ঘুমাও, আরো ঘুমাও, আরামের ঘুমের মধ্যে বিভোর করে রাখে। কেন বিভোর করে রাখে? যাতে করে সে তাহাজ্জুদের নামাজটা না পায়। তাহাজ্জুদের নামাজ না পাওয়ার অর্থ কি? সারাদিন ক্লান্ত ছিলাম, এজন্য তাহাজ্জুদে উঠতে পারি নাই। না না, তাহাজ্জুদ না পড়ার অর্থ হলো আল্লাহ চান না যেই রাত্রির সময়টাতে আল্লাহ দোয়া কবুল করেন, তুমি ওই সময় উঠো, আল্লাহ এটা চান না। নাউজুবিল্লাহ বলেন। আমরা মনে করি ফজর পড়তে পারি নাই, হয়তো ঘুম থেকে উঠতে পারি নাই, কিন্তু বিষয়টা এমন নয়। মা বাবা যখন সন্তানের উপর রাগান্বিত হয়, তখন সন্তানকে বলে, তুই আমার সামনে থেকে দূর হয়ে যায়, তোরে দুই চোখে আমার দেখতে মনে চায়, ঠিক না বেঠিক? ঠিক রব যখন কারো উপর রাগান্বিত হয়, রব যেন বলে, তুই আমার সামনে থেকে দূর হয়ে যা, তোরে আমার দুই চোখ দিয়া দেখতে মনে চায় না, আমার কাছ থেকে তুই দূর হয়ে দূর হয়ে। আল্লাহর বান্দাদের দল, একদল ফেরেশতা কিছু বান্দাদেরকে রাতের বেলায় ঘুম পাড়াইয়া রাখে, ঘুম পাড়াইয়া রাখে, ওদেরকে রাতের বেলা উঠতে দেয় না। আরেক দল ফেরেশতা আছে, ওই বান্দারা রাতের বেলায় ঘুমাইয়া যাওয়ার পর ফেরেশতারা কুদরতি ভাবে অ্যালার্ম তাদের মধ্যে রেখে দেয়, মনে হয় যেন আল্লাহর বান্দা ফেরেশতারা তাদেরকে উঠায় দেয়। মাত্র 10 মিনিট ঘুমাবে, আধা ঘন্টা ঘুমাবে, আল্লাহ বান্দাদের ঘুম আল্লাহ ভেঙ্গে দিবে। 10 মিনিটে সব ক্লান্তি দূর হয়ে যায়। আমাদের একজন বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন, উনি কয়েকদিন পর্যন্ত ঘুমান না, ঘুমাইতে ঘুমাইতে কয়েকদিন পরে মাগরিবের ওয়াক্ত হবে, এমন সময় অনেক ঘুমের চাপ। তিনি তার মুরিদদেরকে বলতেছেন, তোমরা ঘর থেকে বের হয়ে যাও, আমি একটু আরাম করব। মুরিদেরা বলে, হযরত একটু পরে তো আজান হয়ে যাবে, মাগরিবের আজান 10 মিনিট আছে, আপনি এখন ঘুমালে তো মাগরিবের নামাজ ছুটে যাবে, নামাজ পড়ার পরে ঘুমান। হুজুর বলে, না এখন আমি শুইব, তোমরা বের হয়ে যাও। সবাই বের হয়ে গেছেন। হুজুর অল্প কিছুক্ষণের মধ্যেই বের হয়ে বলেন, নামাজের প্রস্তুতি গ্রহণ করো। মুরিদেরা জিজ্ঞাসা করে, হুজুর আপনি ঘুমাইলেন কতক্ষণ? বলে, হ্যাঁ আমার তো তৃপ্তি সহকারে ঘুমাইছি। বলে, হুজুর আপনি তো মাত্র 3 মিনিট আগে বিছানায় গেছেন। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আমি যখন ঘুমাইয়া গেছি, কোন আল্লাহর বান্দা জানি বলতেছে, মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি উঠো, আমারে কে যেন ঘুম থেকে উঠাইয়া দেয়। আল্লাহর বান্দা কয়েকদিন ঘুমায় না, মাত্র 3 মিনিট সময়ে তার কয়েকদিনের ক্লান্তি আল্লাহ দূর করে দিয়েছে। ওয়াবিল্লাসহারি হুম ইস্তাগফিরুন, অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও,
গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ তাআলার নেককার বান্দা সাহারির সময় শেষ রাতে উঠে আল্লাহর কাছে ইস্তিগফার পড়ে, আল্লাহর কাছে মাপ চায়, আমার নবী রাহমাতুল লিল আলামিন সারা জীবন আমার নবী 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। ও আল্লাহর বান্দারা, সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, আল্লাহর নবী সালাতুল লাইল রাতের নামাজ তাহাজ্জুদের নামাজ 12 মাস আমার নবী পড়েছেন 8 রাকাত। এরা এই তাহাজ্জুদের নামাজ নিয়ে লাগায় দিছে তারাবির সাথে। কথা কয় না নবী নাকি তারাবি পড়ছেন 8 রাকাত। আচ্ছা, তারাবি কি সারা বছর? কথা কয় না। নাকি বছরে 1 মাস? তাহাজ্জুদ কি বছরে 1 মাস না সারা বছর? নবীজি সালাতুল লাইল মানে তাহাজ্জুদের নামাজ সারা বছর 8 রাকাত আদায় করছেন। আর এই সোরের দলেরা কয় নবীজি নাকি 8 রাকাত তারাবি। 8 রাকাত তারাবি কখনো পড়েছেন, 12 রাকাত পড়েছেন। নবীজি এইভাবে 20 রাকাত সব সময় লাগাতার পড়েন নাই। কেন? নবীজি যদি পড়তেন তো উম্মতের উপর ফরজ হয়ে যেত। এইজন্য নবীজি এক এক সময় এক এক ভাবে পড়েছেন। হযরত ওমরের সময় 20 রাকাত তারাবির নামাজ নির্ধারিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন আদ্দু বিন নওয়াজিজ। নবীজি বলেছেন, আমার সুন্নত আর আমার খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী, এই 4 জন যেই সুন্নত তোমাদের মধ্যে ছড়ায় দিবেন সেটা মানাও তোমাদের উপর ফরজ। আরো জোরে বলে। এইজন্য 8 রাকাত তারাবির নামাজ পড়লে হবে না, পড়তে হবে 20 রাকাত। ঠিক কিনা জোরে বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় তাহাজ্জুদের নামাজ পড়ছেন। সমস্ত নবীদের আমল ছিল তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। সমস্ত ওলিদের আমল ছিল তাহাজ্জুদের নামাজ। যদি এই তাহাজ্জুদ ওইভাবে পড়তে না পারো, তাহলে তুমি এশারের নামাজের পর 2 রাকাত নফল নামাজ তাহাজ্জুদের নিয়তে পড়ো, আল্লাহ সেই সওয়াব দিয়া দিবে। গভীর রাতে উঠেছো, তাহাজ্জুদ পড়তে মনে চায় না, ক্লান্তি লাগতেছে, মনে হয় পেরেশান লাগতেছে। আল্লাহর বান্দা বিছানার মধ্যে বসিয়া শুধুমাত্র একবার পড়ো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একবার বলার কারণে আল্লাহ তাআলা তোমার আমলনামায় তাহাজ্জুদের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, नहीं को माशुक नकरा हो फरजिंदोज़ान। আরেক দল বান্দাদের জন্য ফেরেশতাদের একটা দল আছে, এরা হলো উম্মতের উলামায়ে কেরাম। উম্মতের উলামায়ে কেরাম, ওদের জন্য ফেরেশতাদেরকে আল্লাহ নিয়োজিত করেছেন। উলামায়ে কেরাম চাইলে রাতের বেলায় ঘুমাইয়াও থাকতে পারে, রাতের বেলায় তাহাজ্জুদ পড়তে পারে। আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়ে দেন, চাইলে উঠো, চাইলে তুমি ঘুমাইয়াও থাকো। আল্লাহ তাআলা উলামায়ে কেরাম নাওমুল উলামাই ইবাদা, উলামায়ে কেরাম ঘুমাইয়া থাকবে সেটাও ইবাদতের খাতায় লিখবি। এরে নবীর আশিক উম্মতের দল, কিন্তু না না, উলামায়ে কেরামও ঘুমাইয়া থাকেন, আল্লাহ ওয়ালারা ঘুমায়া থাকেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ আল্লাহ ওয়ালা নিমরুজের বাদশা তাকে ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, তোমারে আমার বাদশাহী দিতে চাই,
কিন্তু আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলেন, না না, নিমরুজের বাদশাহী চাই না, আমি রাতের বেলায় তাহাজ্জুদের নামাজে যেই বাদশাহী পেয়েছি, তুমি নিমরুজের বাদশাহ হইয়া তা পাও না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সুহবতে বা আউলিয়া, বেহতর আজ সদ সাল তাআত বেনিয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। বলে এমন তাহাজ্জুদ আমি কিভাবে পড়ব? এমনি এমনি হবে না। দুনিয়ার কাপড় ব্যবসায়ীর কাছে বসলে কাপড় ব্যবসায়ী হতে মনে চায়, একজন কম্পিউটার চালায় তার কাছে বসলে মনে হয় যেন আমিও কম্পিউটার শিখি। ও আল্লাহর বান্দারা, ব্যবসায়ীর সাথে বসলে ব্যবসায়ী হতে মনে চায়। ও আল্লাহর বান্দাদের দল, কোন কম্পিউটারের সামনে বসলে কম্পিউটার ম্যান হতে মনে চায়। যদি বান্দা তাহাজ্জুদ গুজার আল্লাহ ওয়ালাদের সাথে বসতে পারো, আল্লাহ তাআলা তোমাকে তাহাজ্জুদ গুজার আল্লাহর বান্দা বানায় দিবে। এজন্য আল্লাহর গোলাম তাকা দেখ, মাসে বান্দা 3টা দিন কেন দিতে হয়? কারণ এই 3 দিনে তাহাজ্জুদের নামাজ ছোটে না, ঠিক কিনা জোরে বল। এই যে এক চিল্লায় বান্দারা বের হয়ে গেছে, তাহাজ্জুদের নামাজ ছুটে না। ও আল্লাহর গোলাম, মাঝে মধ্যে ছুটলেও নিয়ত আছে আমি তাহাজ্জুদ পড়ব, উঠতে পারে নাই। রহমতের নবী আমার পয়গম্বর বলেন, তাহাজ্জুদের নিয়ত করিয়া যদি ঘুমাইয়া যাও, ফজরে উঠতে না পারলেও, তাহাজ্জুদের সময় উঠতে না পারলেও, ফজর পড়ার কারণে আল্লাহ তাআলা তাহাজ্জুদের সওয়াব দিয়ে দিবে। কারণ রহমতের নবী আমার বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআ কাআন্নামা কামাল লাইলা নিসফা। কেউ এশারের নামাজ জামাতের সাথে বলল, অর্ধরাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ যেন সে বলল। ওয়া কাআন্নামা কামাল ফাজরা, আর যে আল্লাহর বান্দা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, ফাকাআন্নামা কামাল লাইলা কুল্লা, ওই আল্লাহর বান্দা যেন সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লো। শুধুমাত্র নিয়ত করার কারণে যুবক, এক আল্লাহর বান্দা 42 বছর পর্যন্ত কোনদিন আল্লাহর বান্দার তাকবীরে উলা ছুটে নাই। সুবহানাল্লাহ, আস্তে কোন। কত বছর পর্যন্ত? 42 বছর পর্যন্ত ছুটে নাই। এক যুবক আল্লাহর গোলাম, 27 বছর বয়সের যুবক, মাত্র কয়েকটা দাড়ি উঠেছে। যুবকটা এক আল্লাহওয়ালার কাছে ডাক দিয়া বলেন, ও আল্লাহর ওলি, আমি আপনার কাছে মুরিদ হয়েছি, 27 বছর পর্যন্ত আওয়াবিনের নামাজ আমার ছুটে না, আওয়াবিনের নামাজ ছুটে না। রহমতের নবী আমার বলেন, আওয়াবিনের নামাজ যদি কোনো আল্লাহর বান্দা পড়ে, আল্লাহ তাআলা তার আমল নামায় 12 বছর ইবাদত করলে যেই সওয়াব, 6 রাকাত নামাজের বদৌলতে সেই সওয়াব দিয়ে দিবি। উম্মতের এমন উলামায়ে কেরাম আছে, শুনো, 11 বছর হয়ে গেছে, একদিনও তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। সুবহানাল্লাহ বলেন।
11 বছর একদিনও তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। ও আল্লাহর বান্দারা, কারণ তাহাজ্জুদের নামাজে আমার আল্লাহ আসিয়া ডাকতে থাকেন, আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, কে আসু গুনাহ করেছো আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব। ও আল্লাহর বান্দা, আল্লাহ ডেকে ডেকে বলতে থাকে, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা, রিজিকের অভাবে আছো, আমি আল্লাহ অভাব দূর করে দিব। আমার আল্লাহ এইভাবে ডেকে ডেকে বলতে থাকে, ও বান্দা, গুনাহ করেছ আমি আল্লাহরে বল, আমি আল্লাহ গুনাহগুলো মাফ করে দিব। রাত্র 12টা থেকে আল্লাহ ডাকতে থাকেন, বান্দা আয়, আমি আল্লাহর রহমতের দরজাটা খোলা। দুনিয়ার মানুষ রাত্র গভীর হয়, দোকানটা লাগাইয়া ফেলে, দরজাটা লাগাইয়া ফেলে, জানালাটা লাগাইয়া ফেলে, কিন্তু আমি আল্লাহ এত দয়ার সাগর, আমি আল্লাহ এত মায়ার সাগর, বান্দা যতই রাত্র হয় আমি আল্লাহ তাআলা তোমারে ডাকতে থাকি।